নমস্কার বন্ধুরা, মঞ্জু কিচেনে স্বাগতম। আজকে একটা মজার রেসিপি করে দেখাবো আপনাদের। এই যে ছোট ছোট মাছগুলো আপনাদের ভেজে আমি দেখাইনি, এখন আমি ভেজে নিয়ে এসেছি মাছগুলি। ছোট ছোট মাছ তো কাটা ভর্তি, তা আমি ভেবেছি মাছগুলি দিয়ে সুন্দর করে আপনাদের একটা মজাদার রেসিপি করে দেখাবো। এভাবে মাছগুলি ভেজে নিয়েছি, এভাবে কাটা ছাড়িয়ে নেব। এইভাবে কাটা ছাড়িয়ে এটা আপনাদের করে দেখাবো, সঙ্গে থাকুন। কাটাটা ছাড়িয়ে নেব, নিয়ে আপনাদের একটা মজার রেসিপি বানিয়ে দেখাবো। আপনারা আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমি কিভাবে রেসিপিটা বানাই। দেখুন বন্ধুরা, কি সুন্দর মাছের কাটা ছাড়িয়ে নিয়েছি। আমাদের বাড়িতে ছোট মাছ আনলে লেজ আর মাথা খাওয়া হয় না, কেননা ছোট ছোট বাচ্চারা আছে, ওরা খেতে পারে না, তার জন্য লেজগুলি রেখে দিই। তা যে ভাবলাম দেখি কিছু একটা বানানো যায় কি না, তাই দিয়ে মাছের ভুনা করে দেখাবো আপনাদের কিভাবে ভুনা করতে হয়। এভাবে ভেজে মাছের কাটা ছাড়িয়ে নেবেন। আর এটাকে এর উপকরণ হচ্ছে গিয়ে কাঁচা লঙ্কা কুচি, রসুন কুচি, আদা কুচি আর পেঁয়াজ কুচি। এই সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তেল দিয়ে দিয়েছি। শুকনো লঙ্কাটা এখনও হয়নি ভাজা বন্ধুরা, একটু লাল লাল করে ভেজে নেব। লঙ্কাটা তুলে নেব। ফোড়নে আমি একটা লঙ্কা ছিঁড়ে দেব, শুকনো লঙ্কাটা ছিঁড়ে দিয়েছি। এটা ভাজা হয়ে গেছে। এখন আমি আদা কুচি, রসুন কুচি, লাল লাল করে আর রসুনটা ভেজে নেব, নাহলে রসুন থেকে গন্ধ আসবে। একদম লাল লাল করে ভেজে নেব রসুনটা লাল লাল করে ভাজা হয়ে গেছে বন্ধুরা। এখন আমি পেঁয়াজ কুচি দেব, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, স্বাদ মতো নুন দেব, হলুদ গুঁড়ো, লাল লাল করে ভেজে নিয়েছি পেঁয়াজটা। এবার আমি ওই ছাড়িয়ে রাখা মাছের টুকরোগুলি দিয়ে দেব। গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম। এটা দিয়ে নাড়াচাড়া দেব, দিয়ে আমার ভুনা রেডি। এভাবে ভুনা বানিয়ে সবাই গরম ভাতে খাবেন, খুব ভালো লাগবে। একবার বানিয়ে খেয়ে দেখুন, কমেন্ট করবেন আমাকে কেমন বানিয়েছি। এভাবে বানিয়ে একবার খেয়েই দেখুন, তারপরে আপনারা বুঝবেন এটা কি মজাদার খাবার।